এই জন্য বাবা, একজন ব্যক্তি অলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? আরো যারা বলেন এক নম্বর কি? ঈমান। ঈমানটা ধরা যায় না, ঈমানটা ছোঁয়া যায় না, তবে বোঝা যায় লোকটার ভিতরে ঈমান আছে। ঈমান যার উপর নির্ভর করলে তার নাম হলো আকীদা। বলেন তার নাম কি? আরো যারা বলেন তার নাম কি? তার নাম হচ্ছে আকীদা। বাবা, একটা বাল্বের মধ্যে যে হোল্ডার আছে, হোল্ডারটা হলো আকীদা। বলেন হোল্ডারটা কি? এর মধ্যে ঈমান কি? ঈমান হলো নেগেটিভ পজিটিভ দুটো তার, এটা হলো ঈমান। আর বাল্ব যেটা আছে, এই বাল্বটা হলো, এটা হলো আমল। যত পাওয়ারের বাল্ব দিবেন তত পাওয়ারের ফোকাস করবে। আপনার আমল যত বেশি হবে, চেহারায় তত নূর আসবে। এখন তো পীর হয়েছে এমন, বাবাই পীর, দাদাই পীর, দাদার দাদা পীর। এখন ওয়ারিসি সূত্রে পীর হলেই মনে করে পীর হওয়া যায়। পীর হতে গেলে শুধু এগুলো ওয়ারিসি যেমন লাগবে, সনদ যেমন লাগবে, তেমন আমলেরও দরকার হবে। আওয়াবিন, ইশরাক, চাষ, যেমন কোন সুন্নত, কোন নফল যেন কোন পীরের কাছ থেকে যেন ছুটে না যায়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। নবীর মহব্বত লাগবে। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কেউ পীর হতে পারবে? আউলিয়া কেরামের মহব্বত লাগবে কি লাগবে না? সোহবত লাগবে কিনা? এই জন্য ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্না দাওয়া আল কলবে, কলবের চিকিৎসা হলো বিখামসাতি আশিয়া, পাঁচটা জিনিস দ্বারা কলবের চিকিৎসা করতে হয়। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে কয়টা? নাম্বার ওয়ান, প্রথম কলবের চিকিৎসা। কলব, অনেকে তো কলবে খুঁজে পায় না, চিকিৎসা পরের কথা। কে আছে না? একদল বলে কলব খুঁজে পায় না, বলে কলব কোথায়? কেউ বলছে কলব নাকি হাঁটুতে, কেউ বলছে কলব নাকি মাথায়। আরে বেটা, কলব হাঁটুতে নাই দোস্ত, কলব মাথায়ও নাই, কলব আছে লা তা'মাল আবসার। ওরে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাম দুধের দুই আঙ্গুল নিচে বক্ষে, এই জায়গায় কলব। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। কলব থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় থাকবে কলব। বলেন লতিফায়ে কলব, বাম দুধের দুই আঙ্গুল নিচে। বলেন না কথায়? এই জন্য যখন আমরা জিকির করি তখন আল্লাহর ওলিরা দেখায় দেয়। বলেন লা, নাভি থেকে উঠাইবে লা, কাত পর্যন্ত, ইলাহা আকফর তালু মাকাম, লা ইলাহা, এবার বাম দিকে যখন যেখানে কলব, ইল্লাল্লাহ, কলবে ধাক্কা দিতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কলবের ধাক্কা মারবেন আপনি, এটা বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। কলবে তুমি খুঁজে পাও না মিয়া, তুমি কলবের চিকিৎসা করবা কি? আল্লাহ নিজেই বলেছেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন তাদের অন্তরে কি আছে? তাদের অন্তরে রোগ আছে। ওরা তো রোগ চিনে না। আপনার যদি হিংসা নামক রোগ থাকে, অহংকার রোগ থাকে, এই রোগের জন্য আপনারা বলেন তো, এই সমস্ত রোগের জন্য ডাক্তার দেখাইলে, সাধারণ ডাক্তার দেখালে হিংসা রোগের কোনো ক্যাপসুল আছে? বলেন না, হিংসা রোগের ক্যাপসুল আছে? হিংসা রোগের কোনো সিরাপ আছে? হিংসা রোগের জন্য কোনো ট্যাবলেট আছে? না। আপনি যদি হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, বখিলি, এগুলো সব যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে একজন হক্কানি পীর, একজন হক্কানি ওলি দরবারে যেতে হবে, যে আল্লাহর ওলির কাছে আছে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এই পীরের কাছে থাকবে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। ম্যাগনেটিক পাওয়ার থাকবে পীরের কাছে। এই ম্যাগনেটিক পাওয়ারের কাছে মুরিদ আসবে লোহার মতো, ইস্পাত লোহার মতো। জন্ম থেকে জ্বলছি তো জ্বলতেই থাকবো, শিকড় থেকে শিকড়ে জ্বলতেই থাকবো, ইস্পাত লোহার মতো। যখন মুরিদ যখন নিচে বসবে, পীর যখন উপরে, চুম্বকের মতো ম্যাগনেটিক পাওয়ার নিয়ে যখন জিকিরের সবক দিবে, অটোমেটিক মুরিদের লোহা অটোমেটিক এই চুম্বকের সাথে আকর্ষণ হবে। এখন পীরের ভিতরেই তো ম্যাগনেটিক পাওয়ার নাই, আর মুরিদ তো লোহা তো দূরের কথা, মুরিদ তো টিনও না, ওটা প্লাস্টিক মার্কা মুরিদ। বর্তমান এই পৃথিবীতে ফিতনা, ফাসাদ, বিপর্যয় এমন ভাবে ধেয়ে আসছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে
উম্মতকে সতর্ক করে দিয়েছেন, উম্মত বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমাদের কাছে ফিতনা ফাসাদ বিপর্যয় ধেয়ে আসছে অন্ধকার রাতের মতো। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালবেলা যেই লোকটি মুসলিম, সন্ধ্যাবেলায় ইমানের ফোল্ডারে আর কোনো জায়গা থাকবে না, লোকটি বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটি মুমিন, ওয়া ইউসবিহু কাফেরা, সকালবেলায় লোকটি বেঈমান হয়ে যাবে। ওয়া ইয়াবি আহাদুকুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের এমন কিছু মানুষ থাকবে সে তার দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য হালুয়া রুটির কারণে, দুনিয়ার সামান্য বেনিফিট, দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে, দুনিয়ার সামান্য চাকচিক্য, কয়েকদিনের এই দুনিয়ার কিছু অর্থকরীর কারণে তার দ্বীনকে সে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তবে সেই কঠিন মুহূর্তেও একদল মানুষ ঈমানের উপর, আকীদার উপর তারা ইস্টাবলিশ থাকবে, ইস্তিকামাত থাকবে, মজবুত থাকবেন, যাদেরকে কোনো অর্থ করি, দুনিয়ার লোভ, মায়া মহব্বত তার ঈমান থেকে, তার সহি আকীদা থেকে এক চুল পরিমাণ পর্যন্ত যাদেরকে সরাতে পারবে না, তারা হচ্ছেন সাচ্চা মুসলিম, তারা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আলেম নামের পোশাকি আলেম বিক্রি হয়ে যাচ্ছে। দাড়ি টুপি পোশাক আশাক বিক্রি করে দিচ্ছে নিজের জীবনকে অর্থের কাছে, শুধুমাত্র একটু হালুয়া রুটির ভাগ নেবার জন্য। জাতিসংঘের যেখানে মানবতার কথা বলার কথা, যেখানে মানবতা নেই সেখানে মানবতার ফেরিওয়ালারা ফেরি করে সেখানে অফিস করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ, এটি ৩৬০ অলির বাংলাদেশ, ১২ আউলিয়ার বাংলাদেশ। সেই বাংলাদেশে মানবাধিকার কমিশন নামে যে অফিসটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করা হচ্ছে, এটি একটি বিষ ফোঁড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। এটি যখন বাস্ট হবে, মুসলমানদের ঈমান আকীদায় আঘাত হানবে, এটি কোনো মুসলিম কখনো সহ্য করতে পারবে না। প্রিয় সুধী, এই পৃথিবীর সকল মানুষ আল্লাহ পাকের বান্দা, বন্দেগী করাই হচ্ছে মানুষের কাজ। তবে মানুষ নিজেদের এই মহান দায়িত্বকে সমানভাবে পালন করছে না। কেউ ইবাদত বন্দেগীতে একটু অগ্রগামী, কেউ ইবাদত বন্দেগীতে একটু মধ্যমপন্থী, কেউ বা ন্যূনতম ইবাদতটুকুন, শুধুমাত্র ফরজ ইবাদতটুকুন করছেন। আবার এমনও আছে যার মাঝে এত বেশি ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল যত ইবাদত আছে, সমস্ত ইবাদত বন্দেগীতে যারা অগ্রগামী, যাদের সিনায় আছে সিনা ভরা তাকওয়া, যাদের হৃদয়ে রয়েছে ঈমান,
যাদের সিনায় রয়েছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়া কেরামের নিসবত, যাদের সিনায় রয়েছে আহলে বাইতের মাহাব্বত, এই বিষয়গুলোকে কেন্দ্র করে একদল মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে, যাদের কারণে আমরা পৃথিবীতে, যাদের উসিলায় আল্লাহ আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, আল্লাহর ওলিদেরকে কি কখনো এই জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? হাত তুলে দেখান, পারবে? আরো জোরে বলুন, পারবে? কখনো পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিবে, আল্লাহর ওলিদের মিশন এবং ভীষণকে মিটিয়ে দিবে। কখনোই তারা মিশন এবং ভীষণকে মিটিয়ে দিতে পারবে না। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে মুসলমানের উত্থান, এই পৃথিবীতে ইসলামের উত্থান খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত 4 খলিফা সহ পরবর্তীতে যারা দায়িত্ব পালন করেছেন, ইসলামের উত্থান হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার আগ পর্যন্ত। এই পৃথিবীর বিপদগামী একটি দল, যাদেরকে আমরা বলি ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের শত্রু। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ইহুদিরা, খ্রিস্টানরা, এরা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। নবীর গায়ের উপর, মাথার উপর পাথর চাপা দিয়ে নবীকে মারবেন। জিবরিল আমিন নবীর কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকবেন না, আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, ফলস একটি ওয়াল তৈরি করেছে। আরেকদিকে আল্লাহ নবীকে মারার জন্য ইহুদিরা এক মহিলাকে সাজিয়েছে, খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে আমার নবীকে বিষযুক্ত খাবার খাওয়ায়ে নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করবে। আল্লাহর হাবিব যখন মাসমুমা, বিষ মিশ্রিত খাবারটি হাতে নিয়ে মুখের মধ্যে যখন দিচ্ছিলেন, রান্না করা, ভুনা করা বিষ মিশ্রিত খাবারটি আমার নবীর সাথে কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, ইন্নী মাসমুমা, আমার মধ্যে বিষ মিশানো হচ্ছে। সালাম ইবনে মিশতামের স্ত্রী আপনাকে মারার জন্য ইয়া রাসূলুল্লাহ বিষ মিশিয়েছে, আপনি আমাকে খাবেন না। আল্লাহু আকবার বলেন। ইহুদিদের স্বভাব, ওরা হবে ধান্দাবাজ, ইহুদিরা হবে চিটার বাটপার, ইহুদিরা হবে মিথ্যাবাদী, ইহুদিদের সিনায় থাকবে হিংসা, ইহুদিরা হবে নবী বিদ্বেষী, ইহুদিরা হবে অলি বিদ্বেষী, ইহুদিরা এরা হবে আহলে বাইত বিদ্বেষী, এরা হবে মুসলমান নামটি সহ্য করতে পারবে না। যদি এই সফটওয়্যার গুলো তাদের সিনায় না থাকে, বুঝতে হবে এটা অরিজিনাল ইহুদি নয়, এটা ভেজাল ইহুদি। অরিজিনাল ইহুদি হলে হিংসা, মুসলমানদের প্রতি দুশ্মনী, এগুলো তাদের থাকবে। আজকের পৃথিবীতে মুসলমানদের মধ্যে ফেরকাবাজি, আজকের পৃথিবীতে মুসলমানদের মধ্যে দলাদলি, হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, হত্যা, জিঘাংসা, সবগুলোর পিছনে যেই লোকটি দায়ী, এই লোকটি ইয়ামানের সনা অঞ্চলের, সেই লোকটি যার জন্ম ইয়ামানের সনা অঞ্চলে, এবং সেই লোকটির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, সাবাই গোষ্ঠী। এই সাবাইরা এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়িয়ে দিয়েছে। খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসার পিছনে, মুসলমানদের পতনের পিছনে যে লোকটি কাজ করেছে সবচেয়ে বেশি, সেই লোকটির নাম শুনে রাখেন, মনে রাখেন, এটি
সেই লোকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এদেরকে সাবাই গোষ্ঠী বলে। নাউজুবিল্লাহ বলেন। আজকে একদল মানুষ ওলিয়া উলিয়াদের নাম সহ্য করতে পারে না, পীর মাশায়েখদের নাম সহ্য করতে পারে না। আমাদের যে সিলেবাস, যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুযায়ী সিলেবাস, এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এর আলোকে আমাদের পুস্তকগুলো লেখা হয়েছে, আমাদের আকীদা, আমাদের ফিকহ, এগুলো লেখা হয়েছে ওলিয়া উলিয়াদের দর্শন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এত বছর ধরে, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যে সিলেবাসটি আমাদের চলে আসছে, আমাদের মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পড়ে আসছে, এই সিলেবাসকে পরিবর্তন করে একদল মানুষ এমন কিছু সালাফি মুভমেন্টের কিছু আকীদা ওরা এখন আমাদের দেশে আনতে চাচ্ছে, আমদানি করতে চাচ্ছে, যেগুলো আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কখনো গলদগরণ করতে পারবে না, কখনো এগুলো তারা নিতে পারবে না। তাদের বক্তব্য আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহর স্থান নিয়ে তারা এখন ব্যস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আউলিয়া কেরাম, পীর মাশায়েখদের মহব্বত, ভালোবাসা, আমরা কখনো ভণ্ড অলিদেরকে কখনো সাপোর্ট করি না, আমরা হক্কানি অলিদেরকে প্রমোট করি। কথা বলুন ঠিক কিনা? আমরা কখনো ভণ্ড, যাদের মধ্যে শরিয়াত নেই, আমরা কখনো তাদেরকে প্রমোট করি। আমরা কখনো মিথ্যা কারামত বলি না, এটি আমাদের স্বভাব নয়। আল্লাহর অলিদের কথা একবার নয়, দুবার নয়। অলি শব্দটি পবিত্র কোরআনুল কারীমে 86টি জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এক বচন অলি আকারে 22টি জায়গায়, মুত্তাকি হিসাবে 44 জায়গায়, আউলিয়া বহুবচন আকারে 23টি জায়গায়। এভাবে ব্যবহার করতে করতে এসএম এবং ফেল হিসাবে অলি শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সব মিলে 147টি জায়গায়, মুফরাদাত ফি গারিবিল কোরআনের রেকর্ড বলছে 147টি জায়গায় অলি শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। ফুয়াদ আব্দুল বাকি আল মুজামুল মুফাহারাস লি আলফাজিল কোরআন, ওয়াও লাম ইয়া, ওলিউন, ওলি মানে বন্ধু, এই শব্দটি আপনি সার্চ দেন, দেখবেন পবিত্র কোরআনুল কারীমের 147টি জায়গায় ওলি শব্দটি ব্যবহার করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে ওলি শব্দের দ্বারা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের ওলি, মানে অভিভাবক। আল্লাহু আকবার বলেন। আমাদের অভিভাবক কে? আরো জোরে বলুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে উত্তম সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, সবচেয়ে উত্তম অভিভাবক হচ্ছেন আমার আল্লাহ। বলেন কে? আল্লাহ। আরো জোরে বলুন। সবার মুখে। এই জন্য আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করেন। অন্ধকারের পথ, এটা হলো বাতিল পথ। বলেন অন্ধকারের পথ কিসের পথ? আর নূর হচ্ছে এক বচন, জুলুমাত হচ্ছে বহুবচন। জুলুমাত হচ্ছে 72টি ফেরকা, আর নূর হচ্ছে এক বচন, একটি ফেরকা, যে ফেরকাটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ফেরকা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ,
কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, চেহারায় শুধু ঝলঝল করে নূর চমকাবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ইয়াউমা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় বিশ্বাসী। আল্লাহু আকবার। আর যাদের চেহারাগুলো কুৎসিত হবে, যাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, তারা হচ্ছে হুম আহলুজ যায়গ ওয়াল বাতিল, তারা হচ্ছে বাতিলপন্থী, তাদের অন্তরে রয়েছে কুটিলতা, তারা ওলিদেরকে দেখতে পারে না, পীর মাশায়েখদের নাম সহ্য করতে পারে না, নবীর প্রেমের কথা ওদের ভালো লাগে না, আউলিয়া কেরামের মহব্বতের কথা ভালো লাগে না, আমার নবীর ভালোবাসার কথা, সাহাবায়ে কেরামের আজমত ভালো লাগে না, বরং সুযোগ পাইলে পীর, ওলি, আউলিয়া, ইভেন আল্লাহর নবীদেরকেও তারা গালিগুলাজ করছে, নবীদের ব্যাপারে তারা বলছে নবীরাও ভুল করেছে, নবীরা মাসুম না, সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করছে, সাহাবায়ে কেরামদেরকে তারা তাদেরকে মেয়ারে হক বলে তারা বলছে না, বরং সাহাবায়ে কেরামের ত্রুটি নিয়ে তারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাগী, বিশ্বাসঘাতক বলছে। নাউযুবিল্লাহ। ওরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে ফাসিক বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এইভাবে বলে 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 তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, তাদের কাছে এখন ভালো জিনিসটি ভালো বলে মনে হচ্ছে না। মনে রাখবেন, মনে রাখবেন, এই ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দিন এবং ইহসান, আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তাদেরকে খারাপ জানা, এটা হচ্ছে বুগজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, কখনো মুনাফিকি, কখনো সীমালঙ্ঘন, কখনো কখনো ঈমানের ফোল্ডারে জায়গা নাও হতে পারে। সাবধান, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনো কোনো বাজে মন্তব্য করা যাবে না। কি বলেন? সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা যাবে? আরো জোরে বলুন, যাবে? সাহাবায়ে কেরাম তো দূরের কথা, আল্লাহর ওলিদের ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করছেন, আল্লাহর ওলিদের মাজারগুলোকে গুড়িয়ে দিতে চাচ্ছেন, মাজারগুলোকে ওরা বলছে এগুলো হচ্ছে মারকাজুশ শিরক, ওরা বলছেন এগুলো নাকি শিরকের মারকাজ। নাউযুবিল্লাহ। অথচ এই দেশের মানুষের মাথায় টিকির পরিবর্তে টুপি, মুখে দাড়ি, মাদ্রাসা, তারপরে মানুষের আধ্যাত্মিক পরিবর্তন করেছে। মুখের যে দাড়ি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, এগুলোর পিছনে যাদের অবদান, আজকে যারা মানুষের মতো মানুষ বানিয়েছেন যাদেরকে, আজকের মাদ্রাসাগুলো দেখেন কারা করেছে, এই মাদ্রাসা মসজিদ কারা করেছে, খানকা কারা করেছে, কারা মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, লিহাজ, তাবিয়াত, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, নফিয়াসবাদের জিকির, তাওবার জিকির, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি, সাহরওয়ার্দী সহ এই যে তরিকাগুলো, এগুলোকে যারা মানুষের কাছে তুলে ধরেছেন তারা অন্য কেউ নয়, তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আউলিয়া কেরামগণ। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলিদেরকে তুমি মাইনাস করবা, আল্লাহর ওলিদেরকে মাইনাস করার জন্য, আহলে বাইতকে মাইনাস করার জন্য তুমি এখন তোমার কনভার্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এরা এখন আহলে বাইতের আলোচনা করে না, সাহাবায়ে কেরামদের আলোচনা করে না, এদের কাছে ভালো লাগে এজিদ। যারা বলেন এদের কাছে ভালো লাগে কাদেরকে? এই জন্য এজিদের প্রশংসায় এরা পঞ্চমুখ, বলেন না, এরা এজিদের প্রশংসায় কি পঞ্চমুখ। এজিদ এত রাকাত নামাজ পড়তেন, এজিদ আল্লাহর ওলি ছিলেন, কোরআন দিয়ে দেশ শাসন করতেন। এজিদের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা বলুন, মনে হয় এজিদ ওদের খালাতো ভাই, মনে হয় এজিদ ওদের কোনো আত্মীয়। মনে রাখবেন, এ যে মুসলিম হিসাবে আমরা এজিদকে কখনো তার ব্যাপারে কোনো ভালো কমেন্ট করতে পারি? যারা খানে কাবার উপর মিনজানিক দিয়ে হামলা করেছে, হাররার যুদ্ধের সময় আমার নবীর মসজিদে নববী আশ-শরীফ, মসজিদে নববীর উপর যে হামলা করেছে, উঠে রাস্তা বল বানিয়েছে, যেখানে নারীদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ব্যাপারে মনে রাখবেন, যার এত শাহাদাতের পিছনে যে লোকটির সবচেয়ে বেশি কাজ করেছে, দুষ্ট, দুরাচার, অভিশপ্ত, লম্পট, মালাউন এজিদ। ঠিক কিনা বলেন? সেই এজিদের প্রশংসা করো তোমরা, ময়দানে বসে
মসজিদের মিম্বারে বসে আর আহলে বাইতের আলোচনা, যেখানে আমার রাসূল নিজের তার চাদর মোবারক ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ওয়াজআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন। সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসলেন নবীজি ওদের সবাইকে ঢুকাই নিলেন একটি চাদরের মধ্যে। নবী বললেন, আল্লাহুম্মা হাউলা, আল্লাহ এরা আহলে বাইতি, এরা আমার আহলে বাইত। আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা জান্নাত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এদের কাছে আহলে বাইতের মহব্বত নেই, এদের কাছে আহলে বাইতের ভালোবাসা নেই। কথা বলুন, আরো জোরে বলুন। বরং ইয়াজিদ যে মুলুকিয়াত প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এদের টার্গেট যদি ঈমান বিক্রি করে হলেও ক্ষমতায় যাওয়ার দরকার হয়, তারপরও ক্ষমতা 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 চায়। ক্ষমতার লোভ তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, ক্ষমতা ওদেরকে এমন পেয়ে বসেছে, ক্ষমতায় যাও। আমরাও চাই ইসলাম পন্থীরা, কোরআন সুন্নাহ পন্থীরা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের অনুসারীরা, আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা ক্ষমতায় যাক, এটা আমরাও চাই। কোরআনের নূর সংসদ থেকে চতুর্দিকে বিচ্ছুরিত হোক, এটা আমরাও চাই। হাদিস মুবারাকার নূর সংসদ থেকে বিচ্ছুরিত হোক, এটা আমরাও চাই। তবে আউলিয়া কেরামদেরকে মাইনাস করে নয়, তাদেরকে ম্যানেজ করে। এদেশে ওলি আউলিয়াদেরকে বাদ দিয়ে কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, যারা ইসলাম নিয়ে আসলো তাদেরকে মাইনাস করবা, তাদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম করবা। এই রকম দুঃস্বপ্ন যারা দেখো, এই স্বপ্ন স্বপ্নই থাকবে, জীবনে কখনো বাস্তবায়ন হবে না। কথা বলুন, আরো যারা বলুন। মনে রাখবেন, মনে রাখবেন, এ দেশকে আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহু আকবার বলেন। আজকে যেই আমরা এই ওরস, এই সালে সওয়াব মাহফিল, এটা 842তম। আমি প্রথমে মনে করছি ভুল হয়েছে কিনা, যে 842তম মানে 842 বছর ধরে। সুবহানাল্লাহ। পরে দেখলাম যে না, ওফাত হয়েছে 605 হিজরিতে। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা ইমাম শেখ আরশাদ আমান পীর রাজ্জাক আলী, যিনি 605 হিজরিতে যার ইন্তেকাল, 842টি বছর ধরে এখানে ওরস বা ইসালে সওয়াব, এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলটির বয়স 1 বছর 2 বছর নয়, 842টি বছর। আল্লাহু আকবার। অনেকেই পীর ওলিদের নাম শুনলে, পীর ওলিদের কবরের কথা শুনলে ওরা আমাদের ট্যাগ লাগায় দেয়, কবর পূজা, মাজার পূজা। মনে রাখবেন, মনে রাখবেন, হক্কানি পীর মাশায়েখ, ওলি আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজালা, এরা কখনো পীরের কাছে মাথা নত করে না। পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, ওই পীরকে তারা মানে না। ওই পীর কখনো আমাদের জন্য মান্য হতে পারে না। যে পীর কোরআন সুন্নাহর বিরোধী বলে, যে পীর শিরক শিখায়, যে পীর বেদাত শিখায়, সেই পীরের কাছে আমরা কখনো বায়াত নেই না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা ওই মাজারে যাই না, আমরা ওই মাজার কখনো যাই না যে মাজারের মধ্যে শিরক হয়। ওই মাজারে আমরা গিয়ে কখনো মাথা নত করি না, আমরা কখনো সিজদা করি না। আমরা মাজারে গিয়ে মাজার করি জিয়ারত। মাজার মানে জিয়ারতগাহ, ট্যুর প্লেস। সুবহানাল্লাহ বলেন। মাজার হচ্ছে ট্যুর প্লেস। কোন পীরের দরবারে যদি পর্দা না থাকে, পর্দা করা ইসলামের ফরজ বিধান। আল্লাহু আকবার বলেন। যদি কোন পীরের দরবারে পর্দা না থাকে, ওটা হক্কানি পীর নয়, ওগুলো ভণ্ড বাতিল পীর। মনে রাখবেন, হক্কানি পীরের আলামত একদিকে শরীয়ত, আরেকদিকে মারিফত। এটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, মান তাফাক্কাহা, যে ইলমে ফিকহ শিখছে, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখেছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, ওয়ালাম ইয়াতাফাক্কা, ফিকহ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাযান্দাকা, তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত মারিফত উভয়টা যে শিখেছে সে হচ্ছে হক্কানি। আল্লাহু আকবার বলেন। পীরের দরবারে আমরা যাব এই কারণে, তাসকিয়া করার জন্য। আমার অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, এই সমস্ত সফটওয়্যার গুলো আনইনস্টল করে
আমি তাওবা, মুরাকাবা, এনাবাত, শের, কফি, আকফা, 1 জরবি, 2 জরবি, 3 জরবি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো সবক আমি আমার সিনাই ইনস্টল করব। আমার কলবে আর কোনো হিংসা থাকবে না। এই কলবে ইনস্টল করব আমি তাহাজ্জুদ, এই কলবে ইনস্টল করব আমি তাওবা, এই কলবে ইনস্টল করব আমি আয়াতে মুরাকাবা, মুরাকাবার আয়াতগুলো আমি ইনস্টল করব। তখন আমার সিলেবাস হবে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন কিতাব। আমার সিলেবাস হবে তখন রিসালাতুল কুশাইরিয়া, এরকম সিলেবাস হবে। তখন নবীর প্রেমে আমি উজ্জীবিত হব। সাহাবায়ে কেরামের প্রেম আমার হৃদয়ে থাকবে। সাহাবায়ে কেরামের আসমত, আউলিয়া কেরামের নিসবত আমার সিনায় থাকবে। থাকবে আমার আহলে বাইতের প্রতি, তাদের প্রতি মহব্বত, ভালোবাসা। এগুলো যখন আসবে তখন অটোমেটিক ওই পীরের দরবারে গেলে পীর যেমন শরীয়তকে অ্যাভয়েড করবে না, শরীয়তের কোনো বিষয়কে অমান্য করবে না, ঠিক তেমনি ভাবে কোনো মুরিদের পক্ষেও শোভনীয় হবে না যে শরীয়তের কোনো বিষয়কে লঙ্ঘন করা। যদি লঙ্ঘন করে, পীর যদি নিষেধ না করে, ওই পীর হক্কানি পীর নয়, ভণ্ড পীর। বলেন কি পীর? আরো যারা বলেন কি পীর? হক্কানি পীর হচ্ছেন তিনি যার মাঝে শরিয়াত আছে এবং মারিফত আছে। বলেন যার মাঝে কি আছে? শরীয়ত আছে এবং কি আছে? মারিফত আছে। শরীয়ত আছে, মারিফত নাই, ফাসিক পীর। মারিফত আছে, শরীয়ত নাই, জিন্দিক। শরীয়ত আছে, মারিফত আছে, উনি হলেন হক্কানি। আল্লাহু আকবার বলেন। আরো যারা উনি হলেন কি? হক্কানি। এইজন্য ওলি শব্দটা যেমন, ওলি শব্দের অর্থ যেমন নাসের, সাহায্যকারী, ঠিক ওলি শব্দের অর্থ হলো বন্ধু। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাও না। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমার দেশ শুধু নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 59টি মুসলিম দেশের যত মোড়ল আছে, যত মোড়ল মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের নেতৃত্ব দানকারী 59টি মুসলিম দেশের যত মোড়লগুলো আছে, এই মোড়লগুলোকে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম হয়ে গেছে। বলেন পাঁচ আটা কি হয়ে গেছে? যে দেশের এতগুলো মুসলমান, 90% 92% দেশের যে দেশের মুসলিম, সেই দেশে আজ পর্যন্ত ইসলামপন্থী একজন আলেমকেও আমরা ক্ষমতায় বসাইতে পারি নাই। কি বলেন, পেরেছি নাকি? কি বলেন, পেরেছি নাকি? আর এই যোগ্য তাওবা আমাদের দিন 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 আমাদের হারিয়ে যাচ্ছে। কেন? কেন আজকে এগুলো হারিয়ে যাচ্ছে? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। বলেন আল্লাহ কার বন্ধু? আরো জোরে সবার মুখে, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই। আমরা কি আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কখনো পূজা করি, মাথা নত করি? আমরা কি শিরক করব, বেদাত করব? না, মাজার জিয়ারত করা এটি সুন্নাহ। বলেন মাজার জিয়ারত কি? আরো জোরে, মাজার জিয়ারত কি? এটি সুন্নাহ। সুন্নাহ। আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবরা উম্মে বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন। আমার রাসূল নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। কবর জিয়ারত করলে কাঁদতে হয়। কবর জিয়ারত করলে রাসূল বলেন, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আলআন ফাজুরুহা। তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। মাকাবিরুস সালিহিন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত। খোদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আজমের যেদিন ইন্তেকাল, আমি ইমাম শাফির সেদিন জন্ম। আমি ইমাম আজমকে দেখি নাই। উনি বলেছেন, আমি যখন বড় হলাম, ইমাম আজমের শান মান এগুলো যখন আমি জানতে পারলাম, শান মান জানার পরে আমি ইমাম আজমের মাজারে গেলাম, কবরে গেলাম। কবরে যাওয়ার পরে আমি ইমাম আজমকে এত তাজিম করেছি, এত রেসপেক্ট করেছি যে আমি ইমাম আজমের এলাকায় গিয়েছি। ওইখানে গিয়ে আমি হাত বাঁধতাম এখানে উপরে। আমি ওই দিন হাত বেঁধেছি নাভির নিচে ওনার সম্মানের জন্য। আমি আমিন জোরে বলার মানুষ। আমি সেদিন আমিন জোরে বলি নাই, আমি নাচতে বলেছি। কারণ যিনি
এই কুফানগরীতে যিনি শোয়াছেন ইমাম আজম আবু হানিফা, এত বড় পণ্ডিত, আমি তার তাজিমে, তার সম্মানে আমি তাকে সম্মান করেছি। ইন্তেকাল করার পরেও তার কবরে থাকা অবস্থায় তাকে তাজিম করেছেন। আর আজকে আমরা সেই তাজিম ভুলে গেছি, তাকরিম আমরা ভুলে গেছি। তিনি বললেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে আমি বরকত লাভ করি। সুবহানাল্লাহ। ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আবু হানিফার কবর থেকে আমি বরকত চাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেন কোনো ব্যক্তি নয়, যিনি 18 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কমপক্ষে 4 জনের ব্যাপারে আল্লামা সুয়ুতী শাফি মাযহাবের 911 হিজরি আলেম, যিনি 75 বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ, সে আল্লামা সুয়ুতী প্রমাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, শাফি মাযহাবের ইমামরা বলেছেন, ইমাম আজমের ব্যাপারে উনি যেন কোনো ব্যক্তি নয়। ইমাম আজম তিনি, যিনি সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে ওই জায়গা থেকে ইলম এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেত, পরিচিতি লাভ করবেন যিনি ইমামে আজম বলে তার ব্যাপারে ইঙ্গিত করেছেন। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই হাদিসের মিসদাক, এই হাদিসটি বুখারীতে আছে, লাউ কানাল ঈমান অথবা লাউ কানাদ দ্বীন ওয়ালা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস। এই হাদিসটি বুখারী কিতাবুত তাফসীর সূরাতুল জুমআর তাফসীরে এসেছে। এই হাদিসটি সুনান তিরমিজি কিতাবুত তাফসীরে সূরাতুল জুমআর তাফসীরে এসেছে। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। বলছে এই হাদিসের মিসদাক হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলে। তারা কবরে গিয়েছেন। আমরা যখন এই কবর জিয়ারতের কথা যখন আমাদের ছাত্রদের আমাদের যখন পাঠ্যপুস্তকে লিখে দিই, তখন বলে এই বইগুলো নাকি বেদাতে ভরপুর। নাউজুবিল্লাহ বলেন। আরে দেবেন নাউজুবিল্লাহ। এরা বেদাতও চিনে না, এরা সুন্নতও চিনে না। যেটা বেদাত, বেদাতকে বেদাত বলুন, সুন্নতকে সুন্নত বলুন। সমালোচনা করার জন্য আপনি যদি বুদ্ধিভিত্তিক সমালোচনা করেন, আপনি যদি সঠিক সমালোচনা করেন, সেটি মেনে নেওয়া যায়। কিন্তু যেটি সুন্নাহ, নবীর হায়াতুন নবীর কথা যখন আমরা আকাইদ ফিকা বইতে কেউ লিখে দিল, তখন এটাকে তারা বেদাত বলছে। এগুলোকে যখন বেদাত বলছে, ওয়াহাদাতুল উজুদের ব্যাপারে বইতে যখন লেখা হলো, তাওহীদের কথা, রিসালাতের কথা, নবী খাতামুন নবীন, নবী হায়াতুন নবী, আমার নবীর শাফাআতের কথা যখন লেখা হলো, তখন এগুলোকে বলছে এগুলো বেদাতে ভরপুর। 15 বছর ধরে বেদাতের বই পড়ানো হয়েছে। এগুলো আমাদের সমাজে একদল মৌলবী কিছু অর্থের জন্য, অর্থ লোভের জন্য ওই নতুন করে বই লিখবে, এই লোভের জন্য মুসলমানদের ঈমান, আকীদা এগুলোকে নষ্ট করার জন্য সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারায় যারা কাজ করেছেন। হ্যাঁ, যদি কোনো বেদাত থাকে, সেখানে কোনো যদি অসামঞ্জস্য থাকে, সেটি সবার মিলে পরামর্শ করে সেগুলোকে পরিবর্তন করতে হবে। কিন্তু এক চাপা বইগুলো বেদাতে ভরপুর, শিরক বেদাতে ভরপুর, এরকম তকমা লাগাইয়া, ট্যাগ লাগাইয়া যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এতদিন ধরে যা পড়ে আসছে, নতুন করে তাদেরকে এখন আল্লাহ কোথায় আছেন এগুলো শিখাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো মুজাসসিমাদের আকীদা, মুশাব্বিহাদের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যায় না। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল জিহাদ। আল্লাহ সকল প্রকার দিক থেকে পবিত্র। আল্লাহ কোন জায়গার মধ্যে প্রবেশ করে না। আরো সে আল্লাহ ভিতরে ঢুকে আছেন। এই আকীদা তো হুলুলি আকীদা। বট গাছের ভিতরে ভগবান ঢুকে থাকা, ওইটা যেমন হুলুলি আকীদা, কুফরি আকীদা, ঠিক তেমনি আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দেওয়া, এটা কোনো মুসলিমের আকীদা হতে পারে না। স্থানের স্রষ্টা আল্লাহ, হায়াত মওতের স্রষ্টা আল্লাহ। আল্লাহ যদি একটা স্থানের ভিতরে প্রবেশ করে, তাহলে এটা তো আল্লাহ হয় না তখন। নাউজুবিল্লাহ বলেন। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা আমাদেরকে আজকে চাপায় দেওয়ার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। মুসলমান সোচ্চার হতে হবে, কথা বলেন, জাগতে হবে আমাদেরকে, ঘুমায় থাকার সময় নেই। কথা বলেন। আপনারা নিজেদেরকে দুর্বল মনে করবেন না, দুর্বল মনে করবেন না। এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। বলেন, এই দেশ আবাদ করেছে কারা? আল্লাহর ওলিরা। আমরা সব সময় হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথা বলি, যারা ভণ্ড।
এমন বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষের অবাধ বিচরণ, আর গান বাদ্য ঢোল তবলার ঝনঝনা দিতে দরবারে যাওয়া যায় না। এগুলো ভণ্ড পীর। আমি এই চট্টগ্রামের জমিনে একটা সেন্ট্রাল প্লেসে বলে যাচ্ছি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এখনো নাই, আগেও ছিল না, কখনো ভবিষ্যতে থাকবে না। জীবন দিব, যৌবন দিব, ভণ্ডদের সাথে আমরা কখনো আতাত করব না, না, না। আমরা মাসলাকে ফুরফুরা, আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলুন। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, সত্য সবসময় সত্য, বাতিল হক এবং বাতিল আমাদের চেনা দরকার। যা আল হক ওয়া যাকাল বাতিল, হক এবং বাতিল আমাদের চেনা দরকার আছে না নাই? জরুরি আমাদের চেনা দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ চিনতে হবে। এই পৃথিবীতে কেউ যদি ওলি হতে চায়, তার জন্য দুটো শর্ত। বলেন কয়টা? আরো জোরে, সবার মুখে। ওলি হওয়ার জন্য শর্ত হলো দুটো। প্রথম শর্তটার নাম হলো ঈমান। বলেন বাবা, প্রথম শর্তের নাম কি? আরো জোরে বলেন, প্রথম শর্তের নাম কি? প্রথম শর্তের নাম হলো ঈমান। জমহুর মুহাদ্দিসগণ বলেন ঈমান হলো তাসদিক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। তিনটা জিনিসের নাম হলো ঈমান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়ন, এই তিনটা জিনিসের নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো দুটো জিনিসের নাম ঈমান। একটা হলো তাসদিক বিল জানান, আর একটা হলো ইকরার বিল লিসান। আর আমলটা হলো ঈমানের কামালিয়াত, ঈমানটাকে পরিপূর্ণ করে দিবে, সেটা হলো আমল। এই তিনটা জিনিসের তিনি দুইটাকে প্রায়োরিটি দিয়েছেন। একটা হলো রুকনে আসলি, মূল রোকন, মানে ঈমানদার তুমি যদি হতে চাও, আমি যদি ঈমানদার হতে চাই, আমাকে একটি শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাস আমার লাগবে। আল্লাহু আকবার। এটা রুকনে আসলি। এটা না থাকলে ব্যক্তি ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে। হ্যাঁ, কোন মুসলিম যদি বলে যে আমি মনে মনে তাসদিক বিল জানান আছে, ইকরার আমি করলাম না, তাহলে ইনদাল্লাহ, আল্লাহর নিকট সে মুমিন, আমাদের কাছে মুমিন হবে না। আমাদের কাছে মুমিন হতে গেলে তার জবান দিয়ে বলতে হবে যে আমি মুসলিম। সে ঘোষণা দিতে হবে, মসজিদে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ঈদগাহে যেতে হবে, আমাদের মতো নামাজ পড়তে হবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আমাদের জবেহের মতো জবে করতে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে, আজান একামত এগুলো সব ঠিক হবে। একটু হবে এজরায়ে আহকামিদ দ্বীন, দ্বীনি বিধিবিধানগুলো কার্যকর করার জন্য, চালানোর জন্য তাকে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে। কিন্তু যদি লোকটা বোবা হয়, বোবা হওয়ার কারণে যদি জবান দিয়ে বলতে না পারে, তাহলে তাসদিক বিল জানান থাকলেই লোকটা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য তাসদিক বিল জানান এটা যদি থাকে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইকরারটাকে শর্তে, উনি এটাকে শর্ত বলেছেন, এটাকে রোকন তিনি বলেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, একজন ব্যক্তি ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? আরো যারা বলেন এক নম্বর কি? ঈমান। ঈমানটা ধরা যায় না, ঈমানটা ছোঁয়া যায় না, তবে বোঝা যায় লোকটার ভিতরে ঈমান আছে। ঈমান যার উপর নির্ভর করে নেয়, তার নাম হলো আকীদা। বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? তার নাম হচ্ছে আকীদা। বাবা, একটা বাল্বের মধ্যে যে হোল্ডার আছে, হোল্ডারটা হলো আকীদা। বলেন হোল্ডারটা কি? এর মধ্যে ঈমান কি? ঈমান হলো নেগেটিভ পজিটিভ দুটো তার, এটা হলো ঈমান। আর বাল্ব যেটা আছে, এই বাল্বটা হলো, এটা হলো আমল। যত পাওয়ারের বাল্ব দিবেন, তত পাওয়ারের ফোকাস করবে। আপনার আমল যত বেশি হবে, চেহারায় তত নূর আসবে। এখন তো পীর হয়েছে এমন, বাবাই পীর, দাদাই পীর, দাদার দাদা পীর। এখন ওয়ারিসি সূত্রে পীর হলেই মনে করে পীর হওয়া যায়। পীর হতে গেলে শুধু এগুলো ওয়ারিসি যেমন লাগবে, সনদ যেমন লাগবে, তেমন আমলেরও দরকার হবে। আওয়াবিন, ইশরাক, চাষ, যেমন কোন সুন্নত, কোন নফল যেন কোন পীরের কাছ থেকে যেন ছুটে না যায়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। নবীর মহব্বত লাগবে। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কেউ পীর হতে পারবে? আউলিয়া কেরামের মহব্বত লাগবে কি লাগবে না? সোহবত লাগবে কিনা? এই জন্য ইব্রাহিম আল খাওয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্না দাওয়া আল কলবে, কলবের চিকিৎসা হলো বিখামসাতি আশিয়া,
পাঁচটা জিনিস দ্বারা কলবের চিকিৎসা করতে হয়। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে কয়টা? নাম্বার 1, প্রথম কলবের চিকিৎসা। কলব, অনেকে তো কলবে খুঁজে পায় না, চিকিৎসা পরের কথা। কে আছে না নাই একদল বলে কলব খুঁজে পায় না, বলে কলব কোথায়? কে বলছে কলব নাকি হাঁটুতে, কে বলছে কলব নাকি মাথায়। আরে বেটা, কলব হাঁটুতে নাই দোস্ত, কলব মাথায়ও নাই, কলব আছে লা তা'মাল আবসার। ওরে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাম দুধের দুই আঙ্গুল নিচে বক্ষে, এই জায়গায় কলব। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। কলব থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় থাকবে কলব। বলেন লতিফায়ে কালব, বাম দুধের দুই আঙ্গুল নিচে। বলেন না কথায়? এই জন্য যখন আমরা জিকির করি তখন আল্লাহর ওলিরা দেখায় দেয়। বলেন লা, নাভি থেকে উঠাইবে লা, কাত পর্যন্ত, ইলাহা আকফর তালু মাকাম, লা ইলাহা, এবার বাম দিকে যেখানে কলব, ইল্লাল্লাহ, কলবে ধাক্কা দিতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কলবের ধাক্কা মারবেন আপনি, এটা বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। কলবে তুমি খুঁজে পাও না মিয়া, তুমি কলবের চিকিৎসা করবা কি? আল্লাহ নিজেই বলেছেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন তাদের অন্তরে কি আছে? তাদের অন্তরে রোগ আছে। ওরা তো রোগ চিনে না। আপনার যদি হিংসা নামক রোগ থাকে, অহংকার রোগ থাকে, এই রোগের জন্য আপনারা বলেন তো, এই সমস্ত রোগের জন্য ডাক্তার দেখাইলে, সাধারণ ডাক্তার দেখালে হিংসা রোগের কোনো ক্যাপসুল আছে? বলেন না, হিংসা রোগের ক্যাপসুল আছে? হিংসা রোগের কোনো সিরাপ আছে? হিংসা রোগের জন্য কোনো ট্যাবলেট আছে? না। আপনি যদি হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, বখিলি, এগুলো সব যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে একজন হক্কানি পীর, একজন হক্কানি ওলি দরবারে যেতে হবে, যে আল্লাহর ওলির কাছে আছে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এই পীরের কাছে থাকবে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। ম্যাগনেটিক পাওয়ার থাকবে পীরের কাছে। এই ম্যাগনেটিক পাওয়ারের কাছে মুরিদ আসবে লোহার মতো, ইস্পাত লোহার মতো। জন্ম থেকে জ্বলছি তো জ্বলতেই থাকবো, শিকড় থেকে শিকড়ে জ্বলতেই থাকবো, ইস্পাত লোহার মতো। যখন মুরিদ যখন নিচে বসবে, পীর যখন উপরে, চুম্বকের মতো ম্যাগনেটিক পাওয়ার নিয়ে যখন জিকিরের সবক দিবে, অটোমেটিক মুরিদের লোহা অটোমেটিক এই চুম্বকের সাথে আকর্ষণ হবে। এখন পীরের ভিতরেই তো ম্যাগনেটিক পাওয়ার নাই, আর মুরিদ তো লোহা তো দূরের কথা, মুরিদ তো টিনও না, ওটা প্লাস্টিক মার্কা মুরিদ। বলেন কি মুরিদ? মুরিদ যদি প্লাস্টিক মার্কা মুরিদ হয়, তাহলে বাবা পীরের কাছে যত বড় ম্যাগনেটিক পাওয়ার থাকুক, লোহা আর চুম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ হবে। প্লাস্টিক যদি যত দামি প্লাস্টিক হোক না কেন, লোহাকে কখনো আকর্ষণ করতে পারবে না। পারবে নাকি? কি বলেন, পারবে নাকি? এই জন্য ইব্রাহিম আল খাওয়াস তিনি বলে দিয়েছেন কলবের চিকিৎসা হবে 5টা জিনিসের দ্বারা। বলেন কয়টা? নাম্বার 1, তিলাওয়াতুল কোরআন বিতাদাব্বুর ওয়া তাফাক্কুর। কোরআন মাজিদ তেলাওয়াত করা তাদাব্বুর এবং তাফাক্কুর দিয়ে, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেছেন 8 বছর লাগায়া। আল্লাহু আকবার বলেন। 8টা বছর 10টা করে আয়াত নিত, তাফাক্কুর করতেন, তাদাব্বুর করতেন, করতে 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 সূরাতুল বাকারা উনি এটাকে তেলাওয়াত করেছেন 8 বছরে। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে, মুকদ্দমার মধ্যে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সূরাতুল বাকারা উনি এটা পড়েছেন, এটাকে বুঝতে ওনার সময় লেগেছে 12 বছর। উনি 12 বছরের সূরা বাকারা খতম করেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যক্তিত্ব, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকরিন, আবু বকর যিনি আরহাম উম্মতি এবং যিনি এত বড় পণ্ডিত ছিলেন, রাসূল বলেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা। আল্লাহু আকবার। আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আবু বকর আপনাকে। তিনি তার কোরআন মাজিদের সূরাতুল বাকারা পড়তে বুঝতে সময় লেগেছে মা তাফাক্কুরে ওয়া তাদাব্বুরে 8 বছর। হযরত ওমর ফারুক আসাদুহুম ফি আমরিল্লাহ আমর, যার লেগেছে 12 বছর। আর আমরা তো তোতা পাখির মতো, দেখেন না 20 রাকাত নামাজে 1 ঘন্টাও লাগে না, 40 মিনিটে খতম। কথা বলেন, যারা বলেন আমাদের কলবে কেমনে পরিষ্কার হবে? কলবের দাওয়াগুলো রয়ে গেছে। দাওয়াউল কলব,
খামসাতু আশিয়া, 5টি জিনিসের দ্বারা। প্রথম হচ্ছে তেলাওয়াত। আমরা তো কোরআন মাজিদ পড়ি না, আমরা আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না। অনেক আলেম ওলামা সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। কথা বলেন না কেন? আলেম ওলামা ছেলেকে মাদ্রাসায় পড়ে না, বাবা টিচারি করেন মাদ্রাসায়, ছেলেকে পড়ায় স্কুলে। কথা বলেন, জোরে বলেন। ছেলেকে পড়ায় স্কুলে। যারা ইসলামিক স্টাডিজের ছাত্র মানে শিক্ষক, তারা ইউনিভার্সিটি আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ ইসলামিক স্টাডিজের শিক্ষক তাদের সন্তানদেরকে ইসলামিক স্টাডিজে পড়ায় না, পড়ায় অন্য জায়গায়। হয় মেডিকেলে পড়ায়, না হয় আপনি ফিজিক্সে পড়ায়, না হয় কেমিস্ট্রিতে পড়ায়, না হয় অন্য কোথাও পড়ায়, না হয় ইঞ্জিনিয়ারিং পড়ায়। মাদ্রাসায় পড়াতে চায় না। কেমনে মাদ্রাসার আজকে এই অবস্থা কেন? এর পিছনে দায়ী আমরা নিজেরাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আজকে এনটিআরসি থেকে পড়াশোনা করে আরবি প্রভাষক হচ্ছে, অথচ ক্লাস 6-7 এর বই পড়তে পারে না, আরবিতে 1 থেকে 10 পর্যন্ত বলতে পারে না। অথচ এনটিআরসির আরবি প্রভাষক, আল হাদিসের প্রভাষক, আল ফিকহের প্রভাষক সে হয়ে আসতেছে। একটা ইবারত ভালো করে পড়তে পারে না, 1 লাইন ইবারত হেদায়া খুলে দিলে পড়তে পারে না, নুরুল আনওয়ার খুলে দিলে পড়তে পারে না। সে তখন জের জবর পেশওয়ালা বই খুঁজে। কথা বলেন, জোরে বলেন। কোরআন মাজিদ তেলাওয়াত ভালো করে করতে পারে না। এনটিআরসি থেকে আরবি প্রভাষক হিসেবে মাদ্রাসা আছে নিযুক্ত হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, নামাজ পড়ান হুজুর মাগরিবের, দেখবেন সূরা ফাতিহার মধ্যে 14,000 ভুল। কথা বলেন। এমন 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 কিরাত পড়ে নামাজে হওয়ার মতো নয়, এমন এক অবস্থা। আর আমরা আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, এগুলো নিয়ে আমরা পড়াই, অথচ সন্তানটাকে ভালো করে পড়ানো দরকার ছিল। কথা বলেন, দরকার।